শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নাম্বার 14। অন্নাদো ভবন্তি ভূতানি পর্যন্তি দন্ত সম্ভব যজ্ঞাদো ভবতি পর্যন্ন যজ্ঞ কর্ম সমুদ্ভব। শব্দার্থ: অন্নাদ অন্ন থেকে, ভবন্তি উৎপন্ন হয়, ভূতানি জড়দেহ, পর্জন্যাৎ বৃষ্টি থেকে, অন্ন অন্ন সম্ভব উৎপন্ন হয়, যজ্ঞাৎ যজ্ঞ থেকে, ভবতি সম্ভব হয়, পর্জন্য বৃষ্টি, যজ্ঞ যজ্ঞ অনুষ্ঠান, কর্ম শাস্ত্রের কর্ম, সমুদ্ভব উদ্ভব হয়। অনুবাদ: অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। তাৎপর্য: শ্রীল বলদেব বিদ্যাভূষণ ভগবদ্গীতার ভাষ্য লিখেছিলেন যে, ইন্দ্রিয়দাঙ্গতয়াবস্তিম যজ্ঞ সর্বসরম বিষ্ণুভমাশ্চ তচ্ছেষম শান্তিতেন তদ্দেহম যাত্রাম সম্পদায়ন্তি তেদস্ত সর্বেশ্বরাস্য যজ্ঞ পুরুষ্য ভক্তা সর্বকিলসি রণাদিকালো বিবৃদ্ধিরাত্মনুভব প্রতিবন্ধক কৈনিরখিলহ পাপৈ বিমুচ্যন্তে। পরমেশ্বর ভগবান হচ্ছেন যজ্ঞ পুরুষ, অর্থাৎ সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছেন তিনি হচ্ছেন সমস্ত দেবদেবীরও ঈশ্বর। দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেমন সারা দেহে সেবা করে, ভগবানের অঙ্গ স্বরূপ বিভিন্ন দেবদেবীরাও তেমন ভগবানের সেবা করেন। ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি দেবতাদের ভগবান নিযুক্ত করেছেন জড় জগৎকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, এবং বেদে নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে যজ্ঞ করার মাধ্যমে এই সমস্ত দেবতাদের সন্তুষ্ট করা যায়। এভাবে সন্তুষ্ট হলে তারা আলো, বাতাস, জল আদি দান করেন, যার ফলে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয়। ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হলে ভগবানের অংশ বিশেষ দেবদেবীরাও সেই সঙ্গে পূজিত হন, তাই তাদের আর আলাদা করে পূজা করার কোনো প্রয়োজন হয় না। এই কারণে কৃষ্ণ ভাবনাময় ভগবানের ভক্তেরা ভগবানকে সমস্ত খাদ্যদ্রব্য নিবেদন করে তারপর তা গ্রহণ করেন, তার ফলে দেহ চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। এভাবে খাদ্য গ্রহণ করার ফলে শুধু যে দেহের মধ্যে সঞ্চিত বিগত সমস্ত পাপ কর্ম ফল নষ্ট হয়ে যায় তাই নয়, জড়া প্রকৃতির সকল কুলস থেকেও দেহ বিমুক্ত হয়। যখন কোনো সংক্রামক ব্যাধি মহামারী রূপে ছড়িয়ে পড়ে তখন রোগ প্রতিষেধক টিকা নিলে মানুষ তা থেকে রক্ষা পায়। সেই রকম ভগবান বিষ্ণুকে অর্পণ করার পরে সেই আহার্য প্রসাদ রূপে গ্রহণ করলে জাগতিক কুলসতার প্রভাব থেকে যথেষ্ট রক্ষা পাওয়া যায়, এবং যারা এভাবে অনুশীলন করেন তাদের ভগবত ভক্ত বলা হয়। তাই কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি যিনি কেবল কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে জীবন ধারণ করেন, তিনি বিগত জড় সংক্রমণগুলিকে প্রতিরোধ করতে পারেন, এবং এই সংক্রমণগুলি আত্ম উপলব্ধির উন্নতির পথে বাধাস্বরূপ পক্ষান্তরে যে ভগবানকে নিবেদন না করে কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তি লাভের জন্য খাদ্য গ্রহণ করে, তার পাপের বোঝা বাড়তে থাকে এবং তার মনোবৃত্তির অনুসারে যে পরবর্তী জীবনে শূকর ও কুকুরের মতো নিকৃষ্ট পশুদেহ ধারণ করে, যাতে সমস্ত পাপ কর্মের ফল ভোগ করতে পারে। এই জড় জগৎ কলুষতাপূর্ণ, কিন্তু কৃষ্ণ প্রসাদ গ্রহণ করলে সে কলুষমুক্ত হয় এবং সে তার শুদ্ধ সত্তায় অধিষ্ঠিত হয়। তাই যে তা করে না সে ভবরোগের কুলুষতার দ্বারা অক্রান্ত হয়ে যন্ত্রণা ভোগ করে। খাদ্যশস্য, শাকসবজি, ফল মূলেই হচ্ছে মানুষের প্রকৃত আহার, আর পশুরা মানুষের উচ্ছিষ্ট ও ঘাস পাতা খেয়ে জীবন ধারণ করে। যে সমস্ত মানুষ আমিষ আহার করে তাদেরও প্রকৃতপক্ষে গাছপালার উপর নির্ভর করতে হয়, কারণ যে পশুর মাংস তারা আহার করে সে পশুগুলি গাছপালা ও অন্যান্য উদ্ভিদের দ্বারাই পুষ্ট। এভাবেই আমরা বুঝতে পারি যে প্রকৃতির দান মাঠের ফসলের উপর নির্ভর করেই আমরা প্রকৃতপক্ষে জীবন ধারণ করি। বড় বড় কলকারখানায় তৈরি জিনিসের উপর নির্ভর করে নয়, আকাশ থেকে বৃষ্টি হওয়ার ফলে খেতে ফসল হয়। এই বৃষ্টি নিয়ন্ত্রণ করেন ইন্দ্র, চন্দ্র, সূর্য আদি দেবতারা। এরা সকলেই হচ্ছেন ভগবানের আজ্ঞাবাহক ভৃত্য। তাই যজ্ঞ করে ভগবানকে তুষ্ট করলেই তার ভৃত্যরাও তুষ্ট হন এবং তারা তখন সমস্ত অভাব মোচন করেন। এই যুগের জন্যে নির্ধারিত যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ। তাই অন্তত পক্ষে খাদ্য সরবরাহের অভাব অনটন থেকে রেহাই পেতে হলে সকলেরই কর্তব্য হচ্ছে এই যজ্ঞ অনুষ্ঠান করা। এই সংকীর্তন যজ্ঞ করলে মানুষের খাওয়া পড়ার আর কোনো অভাব থাকে না।